যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাকরুদ্ধ করে আজকে দেখেছি বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চালিয়ে উঠছে। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী। বিএনপির জাতের মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী। আমরা দেখেছিলাম আওয়ামী শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জাতীয়বাদী শাসন, হাজার দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। ওই বাংলাদেশের টাকা নিয়ে ওই চোর এবং ডাকাতরা তারা কেনাডা বেগম পাড়া করবে, সেই বেগম পাড়ার সুযোগ দেওয়া যাবে না। কোন চালাবাড়ি হবে না, গুন্ডামি হবে না, হবে না, মানুষের চালাবাড়ি জাদু নিরাপত্তা থাকবে, মানুষ স্বাধীনভাবে সমাজ করতে পারবে, প্রত্যেক মানুষ নিরাপদে সমাজ করতে পারবে। আমার মা বোনের ইসলাম আপু নিয়ে রাস্তায় বের হবে, গরিব দুঃখী বিভিন্ন মানুষের অধিকারকে ভয় করে দুপুরে ব্যবস্থা করা হবে। আর কি দেখতেছি আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে। আমরা কি দেখেছি আজকে আওয়ামী লীগের উপরে দিয়ে জান দেওয়া দিতাম যে আওয়ামী লীগ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, বাকরুদ্ধ করে, অন্তরাকে চেপে ধরে আজকে দেখেছি সেই একই কাজ বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু চালিয়ে উঠছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপির যে বক্তব্য ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, বিএনপির বক্তব্য একই, হুবাহু, কোনো বাচ্চা করেন। আওয়ামী লীগ কি বলতো? মৌলবাদী। এখন দেখছি বিএনপির হাজার বক্তার মধ্যে মৌলবাদী। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তান বন্দী। বিএনপির জাতের মূর্খরা বলতেছে পাকিস্তান বন্দী। আওয়ামী লীগ কিন্তু রাজাকার। আজকে বিএনপির হাজারো গভর্নমেন্ট এবং জাহারা বলছে রাজাকার। বলতে পারেন গভর্নমেন্ট জাহারা ব্যবহার করবেন কেন? এই জায়গায় জানিয়ে না জিয়া রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিল। এখানে জানি না, এগুলো তো জানি না জিয়া রহমান কার সাথে রাজনীতি করেছিল, তাদেরকে রাজনীতির জায়গা দিয়েছিল, স্বাভাবিক কে ছিল, এটা আমরা জানি না।